আজ আমরা ১,০০০ বছর পেছনে ফিরে যাব এমন এক সময়ে যখনকার বাংলা আজকের থেকে ছিল একদমই আলাদা। তো চলুন এই উৎসের পাতা উল্টে সরাসরি দেখে নেওয়া যাক সেই সময়কার সাধারণ বাঙালিরা ঠিক কেমন জীবন কাটাতেন। আচ্ছা, ইতিহাস বললেই তো আমাদের চোখের সামনে রাজা মহারাজা বিশাল বিশাল সাম্রাজ্যের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু যদি এমন একটা সমাজের কথা ভাবা যায় যেটা কিনা এসব ছাড়াই দিব্যি উন্নতি করেছিল, ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা এগোব। কারণ আমরা এমন এক সময়ের দিকে তাকাচ্ছি যেখানে ক্ষমতার মানেটাই ছিল একেবারে অন্যরকম। এই হলো সেই ১,০০০ বছর আগের বাংলা। আর এই সময়ের আসল ইতিহাসটা জানতে হলে কিন্তু রাজদরবারের বাইরে আসতে হবে, তাকাতে হবে সাধারণ মানুষের দিকে, তাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট গল্পের দিকে। কারণ ইতিহাস তো শুধু রাজা রানীর নয়, ইতিহাস আসলে সবার। তো চলুন আরও গভীরে যাওয়া যাক। প্রথমেই যে বিষয়টা আমাদের অবাক করে তা হলো তখনকার রাজনৈতিক পরিস্থিতি। এমন একটা দেশ যেখানে কোনো রাজা নেই। ভাবা যায় ব্যাপারটা, একটা গোটা দেশ চলছে অথচ কোনো একজন রাজা নেই। লোকেরা তখন নিজেরাই মিলেমিশে আলোচনা করে সব সিদ্ধান্ত নিত, মানে নিজেদের শাসন নিজেরাই করত। চাষবাস থেকে ব্যবসা বাণিজ্য, এক কথায় পুরো দেশটাই চলত আপসি বোঝাপড়ায়। এটাই ছিল তখনকার বাস্তব চিত্র। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, রাজা ছাড়া দেশটা ঠিকঠাক চলত কিভাবে? এর উত্তর হলো এই সামন্ত মহাসামন্তরা। মানে কোনো একজন কেন্দ্রীয় রাজা হয়তো ছিলেন না, কিন্তু বিভিন্ন অঞ্চলে এই ক্ষমতাশালী শাসকেরাই ছিলেন সর্বেসর্বা। তারাই নিজেদের এলাকার শাসন করতেন, আর এভাবেই একটা বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা টিকেছিল। আচ্ছা, শাসন ব্যবস্থার কথা তো হলো, এবার একটু তখনকার মানুষের ব্যক্তিগত জীবনের দিকে তাকানো যাক, তাই না? যেমন ধরুন তাদের ফ্যাশন, কেমন পোশাক পরতেন তারা, কিভাবে সাজগোজ করতেন, চলুন দেখি। পোশাকের ব্যাপারে কিন্তু নারী পুরুষের মধ্যে বেশ কিছু মিল অমিল ছিল। পুরুষদের প্রধান পোশাক ছিল, যেমনটা এখনও আছে, ধুতি, আর নারীরা পরতেন শাড়ি। তবে হ্যাঁ, সবার পোশাক একরকম ছিল না। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী কাপড়ের মানও বদলে যেত। যেমন ধনীরা পরতেন দামি মসলিন বা সিল্কের পোশাক, আর সাধারণ মানুষের ভরসা ছিল সাধারণ সুতির কাপড়। এমনকি নর্তকী বা গণিকাদের জন্য ছিল ঘাঘরার মতো বিশেষ পোশাক। আর শুধু পোশাকই নয়, সাজগোজের ব্যাপারেও তখনকার মানুষ কিন্তু দারুণ শৌখিন ছিল। নারী পুরুষ দুজনেই গয়না পরতেন, যদিও নারীদের মধ্যে এর চল ছিল অনেক বেশি। কানের দুল বা কুণ্ডল, গলার হার, হাতের বলয় বা চুড়ি, পায়ের নুপুর, কোমরের মেখলা, এমনকি আঙুল আর পায়ের পাতাতেও আংটি পরতেন তারা। মানে আপাদমস্তক অলঙ্কারে সাজানো থাকত শরীর। আচ্ছা, সাজগোজের পর এবার আসা যাক পেট পুজোর কথায়। চলুন তো একবার সেই সময় রান্নাঘরে উঁকি দেওয়া যাক, আর সাথে এটাও জেনে নিই যে কাজ শেষে তাদের বিনোদনের উপায় কী ছিল। আর খাবারের মেনু দেখলে বোঝা যায় কিছু জিনিস ১,০০০ বছরেও বদলায়নি। তখনও বাঙালির প্রধান খাবার ছিল গরম ভাত, সাথে অবশ্যই মাছ, মাংস, শাকসবজি। দুধ, দই, ঘিয়ের ব্যবহারও ছিল ব্যাপক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? সেই সময়ও কিন্তু আম কাসুন্দির মতো চাটনি খাওয়া হতো। সাথে ছিল নানা রকম মিষ্টি, মানে খাওয়া দাওয়াটা বেশ জমিয়েই হতো। তো ভরপেট খাওয়ার পর বিনোদনটাও তো দরকার, তাই না? কাজের শেষে তাদের সময় কাটানোর জন্যও কিন্তু দারুণ সব ব্যবস্থা ছিল। নাচ গান বাজনা তো ছিলই, এর সাথে পুরুষদের মধ্যে খুব জনপ্রিয় ছিল পাশা খেলা আর কুস্তি। সব মিলিয়ে জীবনটা কিন্তু বেশ আনন্দেই কাটত। তবে সবটা তো আর শুধু আনন্দ উৎসব দিয়ে হয় না। এবার চলুন সমাজের আরেকটু ভেতরের দিকে তাকাই, যেখানে সুখের পাশেই ছিল দুঃখের ছায়া। তখনকার সমাজে নারী আর পুরুষের ভূমিকাটা ছিল বেশ স্পষ্টভাবে ভাগ করা। পুরুষদের জীবন ছিল মূলত বাইরের কাজ, ব্যবসা, বিভিন্ন পেশা কেন্দ্রিক, আর অন্যদিকে নারীরা মূলত বাড়ির দায়িত্বই সামলাতেন। তাদের প্রথাগত শিক্ষা হয়তো খুব বেশি ছিল না, কিন্তু শিল্প সাহিত্যে, বিশেষ করে নাচ আর গানে তাদের দক্ষতা ছিল অসাধারণ। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, জীবনটা সবার জন্য সমান সুখের ছিল না। একদিকে যেমন ধন সম্পদ সমৃদ্ধি ছিল, ঠিক তার পাশেই কিন্তু ছিল দুঃখ আর দারিদ্র্য। সমাজে ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা বেশ স্পষ্টভাবেই চোখে পড়ত। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল কথা। এই উদ্ধৃতিটা দেখুন, ইতিহাস বলতে শুধু রাজরাজরাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। ইতিহাস আসলে কোনো একজন রাজা বা রানীর গল্প নয়, ইতিহাস হলো আমাদের মতো সাধারণ মানুষের জীবনের গল্প। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। ১,০০০ বছর আগে সেই সমাজ, যারা কোনো কেন্দ্রীয় রাজা ছাড়াই নিজেদের শাসন করতে পারত, সেই সমাজ ব্যবস্থা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি নতুন কিছু শিখতে পারি?
তাদের কমিউনিটি বা ইতিহাস থেকে কি কোনো পথ নির্দেশ পাওয়া সম্ভব? ব্যাপারটা কিন্তু ভাবনার।